যদি বড় একটা খবর আছে আজকে আমার আমি এমপি হয়েছিলাম, আমি শপথ করছিলাম, আমার ইশতেহার ছিল যে এই জায়গায় পরিষ্কার করবো, পরিষ্কার করে এই জায়গায় গোসল করবো আর নৌকা চালাবো। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিড বোট চালাতে পারবো এটা আমার চিন্তায় ছিল না। আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে যারা বলতেন যে আমাদের দিয়ে কিছু হবে না, তারা দেখে যান স্পিড বোটের কত গতি, এই গতিতে স্পিডার বহু আগে। আমরা এই স্পিড বোটে এক মাসের জন্য আলাউছে। আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন করে আপনারা আমরা 2টা থেকে শুরু করব। আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই, আপনারা আসবেন, আপনারা বাজারে উঠতে চান 5 জন করে এইখানে আমরা আপনাদের স্পিড বোট চালানোর ব্যবস্থা করব। আর বিশেষ থেকে আজকে রাতে আমাদের আলোচনা হবে, আমরা আকাশটা আলোচনা করতে চাইছি আমাদের দাদা আমি শুধু আপনাদের কাছে যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সবার সহযোগিতা চাই। আমি একটা সব পালাবো না, তবে আমি নমুনা দেখাইতে যাচ্ছি। আর আমার একটা ইচ্ছা আছে, আমি যদি না থাকি আমাদের জাহাজ, আমাদের চাঁদিন পাহাড়, আমাদের সুহাস তালিম যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। বিডি ক্লিন এখানে আসা আমাদের মালা পরিষ্কার করে গেছে। শুনেন, 4.5 মাসের মাত্র নমুনা দেখেছি। এইবার বুঝেন 4.5 বছরে কি দেখবেন। পরিষ্কারের কাজ পুরো 3 কিলোমিটার রাস্তা হবে, ওয়াকাই হবে, স্পিড বোট চলবে। এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকালবেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করবো। আপনারা যে এই বাড়িগুলো আছেন, আপনাদেরকে বলি আপনারা ময়লা পানি আল্লাহ আসছে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার যে ময়লা পানিটা যদি নিজেদের মধ্যে রাখেন, যেভাবে আমার বাসায় আমি রাখি, আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না। আপনাদের সাথে আমি, আপনারা আমার লোক, আপনারা আল্লাহর রাস্তে ময়লা ফেলেন না, কারণ ময়লা ফেলে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। কিন্তু আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে, সুনারঘাটের স্বার্থে আর ময়লা ফেলেন না। ময়লা পরিষ্কার করতে 40 বছর লাগছে, আপনাদের সহযোগিতা আমি চাই। আমি সরকারের কাছে হ্যান্ডওভার করার আগে আপনাদের সহযোগিতা চাই। সরকারের কাছে হ্যান্ডওভার হলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না। আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 3 কিলোমিটার জায়গা আমি দেখে আসছি। পুরো 3 কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখাতে পারবো। আমি বলছিলাম কিনা যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বোঝায়, ঘাম দিয়ে গোসল করতে যেতে শিখছি। আপনারা আশ্চর্য হবেন, এই যে ক্যামেরাগুলা, প্রতিটা ক্যামেরা হাজার হাজার চলানো কাম করে। জীবনে চিন্তা করছেন ভিডিও হলে আমাদের উপরে সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। এইটার জন্য আমি মনে করি আপনারা খালি সোনারঘাটের লোক না, এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে, ঢাকা থেকে ইউটিউবার আসছে। শুনেন, এই সোনারঘাট মাধবপুর আমরা ইতিহাস
চাইছি আমরা আগের মতো করে আর চলবো না। আপনারা জানেন গত 4 মাসে আমি 29.5 কোটি টাকা বরাদ্দ পাইছি। কত টাকা পাইছি? 29.5 কোটি। 29.5 কোটির মধ্যে 25 কোটি হলো আমরা রাস্তাঘাট বানাইতে পারবো। আপনারা জানেন গতকালকে চিঠি পাইছি, এই চিঠিতে আছে প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে দেওয়া হবে, 23টা ইউনিয়নে 4 কোটি 60 লাখ টাকা দেওয়া হবে। আমি চিন্তা করি যে আমি বরাদ্দ পাই আমাদেরকে জানাইতেছি, আমি এত খুশি হই। তাহলে গত 15 বছর এত টাকা গেল কোথায়? এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি না। কিছু বললে আমার বিরুদ্ধে, আমি এখন কি করবো বলেন? কারো বিরুদ্ধে বললে আমার বলে যে আগামীবার এমপি ডাক্তার তোমার ভোট নাই। আমি বলছি আমার আর এমপি লাগবে না। আরে নিজের জন্য তাদের সেবা 5 বছর পাইছি, এসে সবাই প্লাস্টিক করে এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা তরুণ যারা আছেন, ইয়াং যারা আছেন, আজকে দেখেন চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, এরা আগে জানতোই না যে এদের এত সুবিধা আছে। আমি কথা দিচ্ছি আমার এলাকায় যত চা বাগানের শ্রমিকরা আছে তাদের একটা বছর জন্য এরা যেন কিসের দেখতে না হয় এই ব্যবস্থা না করে দেন সস্তা বাগান। আমাদের যারা বাচ্চারা আছে, আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করছি। আমরা ইংলিশ মিডিয়াম বাচ্চারা পর্যটন বানাতে গেলে ইংলিশ লাগবে, পর্যটন বানাতে গেলে কম্পিউটার লাগবে। আমরা কম্পিউটারের ট্রেনিং শুরু করছি। আমরা ইংলিশে সাইকোস কোচিং এর সাইকোসকে নিয়ে আসছি আমরা সুনারগাঁ কাগজপুরে। খালি এটা না, আপনারা জেনে খুশি হবেন, হেলিকপ্টার আছে কোম্পানিরা আমার কাছে টাকা চাইছে। তারা সিলেট যাওয়ার সময় এরা সুনারগাঁতে সবাই দেখতে চায় যেভাবে কাউন্টার স্বাস্থ্যকেন্দ্রে যেভাবে কাউন্টার আছে কেনাগাড়ি দাঁড়ায়। আমার সাথে কথা হচ্ছে সুনারগাঁতে হেলিকপ্টারের কাউন্টার হবে, হেলিকপ্টার না নাটন জানেন না। আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসে থেকে আমাদের এখানে টেকনিক্যাল কলেজ হচ্ছে, টেকনিক্যাল কলেজে চাষ শুরু হয়েছে। আপনারা জানেন ট্রাক্টর প্রতিদিন এখন বছর বরাদ্দ চাষ করে, রাস্তা রাস্তা বছর বরাদ্দ চাষ করে। আমি কথা দিচ্ছে কারেন্ট